সকলে পরম ব্রহ্ম শ্রেষ্ঠ নাম ওঙ্কার সাধনার সুযোগ পেয়েছে। সেই পরম দয়াল গুরুদেব পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তি বিনম্র শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দীন বক্তব্য শুনছেন তাদের সকলকে শ্রীগুরুর প্রত্যক্ষ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম এবং সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা এই ফেসবুক এর মাধ্যমে যুগস্রষ্টা ঋষি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সুমহান আদর্শের রসাস্বাদন করার সুযোগ পাচ্ছি। বিভিন্ন কারণে বেশ কয়েকটি সপ্তাহ আমরা এই অধিবেশনে মিলিত হতে পারিনি। আজকে আবার আমরা এই আনন্দ মেলায় মিলিত হয়েছি। এই জন্য প্রথমেই শ্রী গুরু চরণে আমার অশেষ কৃতজ্ঞতা নিবেদন করি। ইতিমধ্যে শারদীয় দুর্গোৎসব চলে গেছে, শুভ বিজয়া দশমী গেছে, দীপান্বিতার পুণ্যতিথি চলে গেছে, আমরা ফেলে এসেছি শুভ ভ্রাতৃ দ্বিতীয়া। আমি প্রথমেই সকল ভ্রাতা মাতা এবং ভগ্নীগণকে, সকল শ্রোতৃমণ্ডলীকে শুভ শারদীয়া, শুভ বিজয়া, শুভ দীপান্বিতা এবং শুভ ভ্রাতৃ দ্বিতীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং জয়গুরু নিবেদন করি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এরই মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমাদের শান্তিময় জীবনে অশান্তি সৃষ্টির এ সকল ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ সকল ঘটনা সৃষ্টিকারী গণের নিন্দা জানাচ্ছি। যারা এ সকল ঘটনায় শিকার হয়ে প্রাণ বলি দিয়েছেন তাদের পুণ্য স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং ক্ষতিগ্রস্ত সকল ভ্রাতা মাতা ভগ্নীগণকে আমাদের সমবেদনা জানাই। দুঃখ আসে, দুঃখ যায়, কিন্তু এ সময়ে আমরা যদি শ্রী ভগবানের নামাশ্রয়ী হই, দুঃখ চলে যাওয়ার পরে এই নাম সাধনার ফলটুকু অবশিষ্ট থাকে আমাদের লাভের খাতায়। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা
আমাদের ঋষিগণ মানবতার রক্ষা যে রক্ষা কবচ বাড়ি বাড়ি দিয়ে গেছেন এবং যার ঘোষণা আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় পেয়েছি যে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्तानं सृजाम्यहम्। যেখানেই ধর্মের গ্লানি হয়েছে, অধর্মের অভ্যুত্থান হয়েছে, সেখানে আমি আবির্ভূত হই এবং সাধুদের রক্ষা করি, দুষ্কৃতির আমি বিনাশ করি। এই যে শাশ্বত বাণী ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত হয়েছিল, তার বাস্তবায়ন আমরা বিভিন্ন অবতারকল্প মহাপুরুষগণের বিভিন্ন সময়ে যে পুণ্যকর্ম পৃথিবী দেখেছে, এই ধারাবাহিকতার একটি ভিন্নতর সংস্করণ আমাদেরকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা উনি তিনি প্রদান করেছেন। সেটি হচ্ছে একটি শাশ্বত কর্মসূচি, যে কর্মসূচির বিষয়ে আমি আপনাদের কাছে নিবেদন করেছিলাম যে খণ্ড খণ্ড মানব জাতিকে একটি মিলন মঞ্চে আনার জন্য পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে কর্মসূচি দিয়েছেন তার কয়েকটি স্তম্ভ আছে। আমি নিবেদন করেছিলাম যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে মহামন্ত্র প্রণবের অধিকার প্রদান, বেদসার ব্রহ্ম গায়ত্রীর অধিকার প্রদান করে শ্রী শ্রী বাবামণি এর প্রথম স্তম্ভটির কথাও বাস্তবায়ন করেছেন বা বলে গেছেন। এছাড়া শ্রী শ্রী বাবামণি প্রবর্তন করেছেন সর্বসমন্বয়ের সাধনা, সমবেত উপাসনা, সকলের প্রতি মিলনের আহ্বানের কীর্তন, হরিওম কীর্তন এবং চরিত্র গঠন আন্দোলন। সর্বজনে প্রণবাধিকার প্রদান, সমবেত উপাসনা এবং হরিওম কীর্তন প্রসঙ্গে আমরা ইতিমধ্যেই শ্রী শ্রী বাবামণির বিভিন্ন নির্দেশের রসাস্বাদন করেছি। এই সমস্ত মঙ্গল কথা শেষ হয় না, বলে শেষ করা যায় না। তবু আমরা আমাদের সীমিত সময়ে বিভিন্ন মৌলিক বিষয় এর রসাস্বাদনের আমরা চেষ্টা করছি। এই যে চরিত্র গঠন আন্দোলন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সৃষ্টি করলেন, এই চরিত্র গঠন আন্দোলন যে কোনো মত পথের মানুষ এর জন্যে মঙ্গল বিধায়ক একটা কর্মসূচি। কারণ শ্রী শ্রী বাবামণি বলেছেন, ইটস এ প্রোগ্রাম, এ ম্যান মেকিং প্রোগ্রাম। এই যে কর্মসূচি, এই কর্মসূচি হচ্ছে ভালো মানুষ সৃষ্টির কর্মসূচি। আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির যে জীবন, এই জীবন একটু পর্যালোচনা করলেই দেখব তিনি কোনো অবতারের পূজা প্রবর্তন করতে আসেননি, নতুন বা কোনো পুরাতন অবতারকে প্রতিষ্ঠা করিবার প্রয়োজন বোধ শ্রী শ্রী বাবামণির মধ্যে
পরিলক্ষিত হয়নি, বরং তিনি যে কর্মসূচি প্রদান করেছেন সে কর্মসূচি ঘরে ঘরে অবতার বা অবতারকল্প পুরুষগণের আবির্ভাবকে নিশ্চিত করার ব্যবস্থা করছে। শ্রী শ্রী বাবামণি বলেছেন, আমি ঘরে ঘরে অবতার সৃষ্টি করিতে চাই। মানব জাতি যদি হিংসা ও বিদ্বেষের খাণ্ডবানলে নিজেকে দগ্ধ করিয়া শেষ না করে, তবে ঘরে ঘরে ঈশ্বর অবতারই হইতেছে মানব জাতির স্বাভাবিক উদ্বর্তন। আমরা যদি মানুষের আবির্ভাবকে, ভালো মানুষের আবির্ভাবকে ঘরে ঘরে আনার জন্য শ্রী শ্রী বাবামণি প্রদর্শিত পথে যুক্ত হই, তবে একদিন ঘরে ঘরে অবতারকল্প পুরুষগণের আবির্ভাব হবে। এটি হচ্ছে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সুস্পষ্ট নির্দেশ। কিন্তু বর্তমানে জগতে কত সমস্যা, এই সমস্যা সম্পর্কে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি সম্যক অবহিত হয়েও বলছেন, ও মাই কান্ট্রিম্যান, ও দ্য ইনহেবিটেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, give me character, good character, spotless character, shining character. I'll give you food, cloth, shelter, employment, heaven and mukti, the supreme freedom of human life. মানুষের যে সর্বজনীন চাহিদা, খাদ্য, বস্ত্র, আশ্রয়, কর্ম এবং পরলোকে স্বর্গ কিংবা শ্রেষ্ঠ প্রাপ্তি এবং সর্বোপরি মুক্তি, অর্থাৎ পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন, আমি যদি ভালো চরিত্র পাই, সুন্দর চরিত্র পাই, নিষ্কলঙ্ক চরিত্র পাই, উজ্জ্বল চরিত্র পাই, তবে আমি তোমাদিগকে এই অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, পরলোকে শান্তি এবং সর্বোপরি পরম মুক্তির পথ দেখাতে পারি। এই যে শ্রী শ্রী বাবামণির কর্মসূচি, চরিত্র গঠন আন্দোলন, এই চরিত্র গঠন আন্দোলনটি অনুশীলন করলে ঘরে ঘরে সেই ভালো মানুষদের এবং উপযুক্ত মানুষদের সৃষ্টি হবে। এটি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি নির্দেশ করেছেন। এখন দেখুন, অনেকেই বলেন যে আমরা ধর্ম মানি না, আমরা ভগবানকে স্বীকার করি না, ইত্যাদি ইত্যাদি। এমন যারা, তাদেরকে পর্যন্ত পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই কর্মসূচির মধ্যে সেই পরম পথ লাভের ব্যবস্থা করে দিয়েছেন। এই প্রসঙ্গে আমি পরবর্তীতে আসব, কিন্তু আজকে ধর্মে ধর্মে যে দ্বন্দ্ব, সেই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, ধার্মিক হওয়াই জগতের শান্তির মূল।
আমরা যারা ধর্মে বিশ্বাস করি তাদেরকে অবশ্যই এই বিষয়টি মনে রাখতে হবে যে ধর্ম কতগুলো আনুষ্ঠানিকতা নয়, ধর্ম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় পশু স্তরের মানুষ অর্থাৎ একেবারে আত্মকেন্দ্রিক মানুষ ভালো মানুষ তথা উদার মানুষে পরিণত হবে এবং সাধারণ মানুষ দেব মানুষে রূপান্তর লাভ করবে। আজকে অনেকেই ধর্মবিশ্বাসী হয়ে মনে করেন যে সমগ্র জগতের মানুষ তাদের ধর্মটি গ্রহণ করলে জগতের শান্তি লাভ হবে বা শান্তি প্রতিষ্ঠিত হবে। চরিত্র গঠন আন্দোলনের যে বক্তব্য তা কিন্তু এখানে অত্যন্ত সুস্পষ্ট। সেখানে বলা হচ্ছে যে ধার্মিক হয় জগতের শান্তির মূল, কিন্তু কাউকে কোনো একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী করলেই যে সে ধার্মিক হবে তার তো কোনো স্থিরতা নেই। আমি ঘোষণা করলাম আমি হিন্দু, 100 জন এই ঘোষণাটি করতে পারে, কিন্তু এতে করে জগতের শান্তির কোনো স্থিরতা নেই। আমাকে ধার্মিক হতে হবে, ধর্মের পরিচয় প্রদান করা এবং ধার্মিক হওয়া এর মধ্যে বিশাল দূরত্ব। যে কোনো ধর্মের আশ্রয় গ্রহণ করে মানুষ ধার্মিক হতে পারে এবং যখন সে ধার্মিক হবে তখনই জগতে শান্তির কারণ তিনি হবেন। শ্রী শ্রী বাবামণি বলেছেন ধার্মিকের লক্ষণ কি? লক্ষণ অনেক হতে পারে, কিন্তু ধার্মিকের প্রধান লক্ষণ তার সকলের প্রতি প্রীতিভাব আর সকলের জন্য সেবা বুদ্ধি। শুধু প্রীতিভাব বলে তিনি ক্ষান্ত হননি, বলছেন সেবা বুদ্ধি থাকতে হবে। কাউকে আমি হিংসা করব না, কারো প্রতি বিদ্বেষ রাখব না, এ তত্ত্বে যে স্থিতি আর কোন দিক দিয়ে কার কি, কোন দিক দিয়ে কার কি উপকার করতে পারি, এই যে সন্ধান তা যিনি রাখেন তিনিই ধার্মিক। আমি হিংসা করব না, বিদ্বেষ করব না, এটি আমি আমার সাধারণ গুণ যদি হয়, তবে আমার দ্বারা কেউ আক্রান্ত হলো না, এটি একটি মৌলিক শর্ত পূরণ করছে। কিন্তু শ্রী শ্রী বাবামণি বলছেন এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে কোন দিক দিয়ে কার কি উপকার করা যায় এই যে সন্ধান তা যিনি রাখেন তিনিই ধার্মিক। এই যে আজকাল সমগ্র পৃথিবীতে ধর্মের নামে যত আগ্রাসন হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, আমরা সুস্পষ্টভাবে দেখতে পারি যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির এই যে ব্যাখ্যা এখানে সুস্পষ্টভাবেই বলছে যে এগুলো ধর্মের লক্ষণ নয়, অর্থাৎ ধর্ম পালনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিভিন্ন আনুষ্ঠানিকতার
যুদ্ধ থেকে অনেকে মনে করেন অনেক ধর্ম করেছে, কিন্তু এই সকল আনুষ্ঠানিকতা কেন? এই সকল আনুষ্ঠানিকতা আমাকে ধার্মিক করার ধাপ মাত্র। আমার মধ্যে যে হিংসা প্রবৃত্তি আছে, যে সকল অনুশীলনের মাধ্যমে এই হিংসা প্রবৃত্তি ক্ষয়প্রাপ্ত হবে, আমার মধ্যে যে বিদ্বেষ বুদ্ধি আছে, যে সকল আনুষ্ঠানিকতার মাধ্যমে সেই বিদ্বেষ বুদ্ধি লয় প্রাপ্ত হবে, এগুলো ধর্ম বলে বলা যেতে পারে। এবং এর সাথে সাথে আমি অন্যের জন্য সেবাদানের প্রয়াসী হব। আমি খুঁজব কিভাবে আমি অপরের উপকার করতে পারি। এই যোগ্যতা আমাকে যে সকল অনুষ্ঠান দেবে, সেগুলোকে আমরা ধর্ম বলতে পারি। কিন্তু অতীতেও আমরা দেখেছি, এখনো আমরা দেখছি, ধর্মের নামে মানুষকে বিদ্বেষ করেছে, ধর্মের নামে মানুষকে হিংসা করেছে, ধর্মের নামে মানুষকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে, ধর্মের নামে মানুষকে অধিকারচ্যুত করেছে। এই সবগুলোই হচ্ছে ধর্মধ্বজিতা। আমরা যদি প্রকৃত ধার্মিক হতাম, কখনোই আমাদের মধ্যে কোনো বিভেদ বুদ্ধি, বিদ্বেষ ভাবনা মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। শ্রী শ্রী বাবামণি আরো বলেছেন, ধর্ম হইতেছে তাহা যাহা আমাকে বিশ্বের প্রতিজনের সহিত ধরিয়া রাখে, তোমাকে আমাকে সকলকে সকলের সহিত বাঁধিয়া রাখে। জীবে জীবে ঐক্যবদ্ধতা, প্রেম ও প্রীতি সৃষ্টি করিয়া রচনা করে মিলিবার নিবিড় উল্লাস। কাজেই এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে বড় সরল মনে পর্যালোচনা করতে হবে। আজকাল শুধু যে হিংসা বিদ্বেষ হচ্ছে তা নয়, আজই যে মানুষকে তার স্নেহ দিতে অস্বীকার করছে, সেবা দিতে অস্বীকার করছে তা নয়। এই অধর্ম যুগ যুগ ধরে চলে আসছে। এখানে আচরণের প্রশ্নটি মুখ্য। আমরা আড়ম্বর, উচ্ছ্বাস এই সব কিছুর মধ্যেও দেখতে হবে যে আমাদের মৌলিক বিষয় হিংসা এবং বিদ্বেষ মুক্ত হওয়া এবং অপরের প্রতি সেবা পরায়ণ হওয়া, আত্মীয়তা বোধ জাগিয়ে তোলা, এই মৌলিক বিষয়গুলো সেখানে আছে কিনা। যদি না থাকে, যত বড় আয়োজনই হোক, যত বড় আড়ম্বরই হোক, প্রাতিষ্ঠানিক বিশালতা যতই হোক, একে চরিত্র গঠন আন্দোলন ধর্ম বলে মনে করে না। আজকে অনেকেই মনে করেন যে এই ধর্মে মানুষকে অন্যায় করতে দেখেছি, পর ভাবতে দেখেছি, ধর্ম ত্যাগ করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের ধর্ম আমাদেরকে অধিকার দিয়েছে যে প্রচলিত সংস্কার এমনকি শাস্ত্রকে পর্যন্ত
অন্ধভাবে অনুসরণ করার সুযোগ নাই। কেবলম শাস্ত্রমাশ্রিত্য না কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারে না ধর্মহানি প্রজায়তে। শাস্ত্রে কেউ লিখে গেছেন, এজন্যই তা আমাকে গ্রহণ করতে হবে তা নয়। এই মৌলিক বিষয়গুলো আমাকে দেখতে হবে। আমাকে মানবিক গুণাবলীতে পূর্ণ করার জন্যই ধর্মের অনুশীলন। যে সকল আচার অনুষ্ঠান মানুষের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটায় না, মানবিক গুণাবলীতে মানুষকে অভ্যস্ত করে না, সেগুলো ধর্ম নয়। সুতরাং আসলে ধর্ম কি সেটা না জানার চেষ্টা করে আমরা ধর্মের প্রতি বিদ্বিষ্ট হতে পারি না। আমরা অনেক শাস্ত্র গ্রন্থে অনেক হিংসামূলক কথা, বিদ্বেষমূলক তথ্য লাভ করতে পারি, কিন্তু মনে রাখতে হবে এগুলো যারা বলেছেন সেটা তাদের ব্যাপার। ভগবান আমার মধ্যে বিবেক দিয়েছেন, ভগবান আমার মধ্যে হৃদয় দিয়েছেন। এই বিবেককে জাগাতে হবে, এই হৃদয়কে প্রসারিত করতে হবে, এবং আমার যে জীবন, সেই জীবনকে অপরের কল্যাণে যুক্ত করতে হবে। অপরের প্রতি আত্মীয়তা মানসিকতায় আমাকে বিমণ্ডিত হতে হবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবা উনি এই বিবেককে জাগ্রত করার জন্যই চরিত্র ঘটন আন্দোলনের সৃষ্টি করেছেন। আজকে অনেকেই আমাদের অতীতের অন্ধকার যুগের বিভিন্ন অনুশাসনের কথা বলে থাকেন। এই অনুশাসনগুলি যারা সৃষ্টি করেছেন, এই অনুশাসনগুলি যারা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, এটা তাদের দায়িত্ব। কিন্তু সনাতন ধর্ম, হিন্দু ধর্ম সেই দায়িত্বকে স্বীকার করে না, আপনার জন্য বাধ্যকর করেননি। এর জন্যই বলা হয়েছে যে শাস্ত্রের অন্ধ অনুসরণ তোমার কর্তব্য নয়। তোমাকে তোমার বিবেকের দ্বারা যা কিছু কল্যাণকর তাকেই গ্রহণ করতে হবে। একটা সাধারণ দৃষ্টান্ত দিই। মনে করুন আম একটি খুব ভালো ফল। আমাকে কেউ একটা আম দিলেন সেবা করার জন্য, কিন্তু সবটা আমকে আমি খেতে পারবো? তার বাকল এবং আটি আমার ভক্ষ্য নয়। ঠিক তেমনি শাস্ত্রে যে সকল অনুশাসন প্রদান করা হয়েছে, অন্ধভাবে সবটাই আমার জন্য অনুসরণীয় নয়। এর মধ্যে যা কিছু মানবিকতার জন্য কল্যাণকর, মনুষ্যত্বের বিকাশের জন্য সহায়ক, সেইটি গ্রহণ করতে হবে। চরিত্র গঠন আন্দোলন আমাদেরকে সেই বিষয়ে শক্তি প্রদান করে, উদ্বুদ্ধ করে। ছোট বড় মানুষ মাত্রকেই বিবেক অনুযায়ী ধর্মের পথে অগ্রসর হওয়ার সুযোগ চরিত্র গঠন আন্দোলন আমাদেরকে প্রদান করে। দেখুন, এই বর্তমান যে আমাদের বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সামাজিক বিষয়ে যে চিন্তা চেতনার বিকাশ ঘটেছে,
এখানে আমরা সকলেই বলি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ঐক্য একটা মহাশক্তি, শক্তি বটে। এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবা উনি তিনি বলছেন, দুঃশীল দুর্বৃত্তদের ঐক্য জগৎকে দুঃখার্ত হাহাকারে পূর্ণ করে। সুন্দরী শ্যামলা ধরিত্রী দেবীকে অভিশপ্ত করে। সৎ সুকৃতিমান উদার মানুষদের ঐক্য জগতের দুঃখ দৈন্য ক্লেশ তাপ পাপ ও দুর্বলতাকে হরণ করে। শুধু ঐক্য এলেই কিছু একটা হয়ে গেল না, ঐক্য হওয়া চাই সদুদ্দেশ্যে, ঐক্য হওয়া চাই উন্নত আদর্শের প্রেরণায়। তবেই ঐক্য হবে পরম লোভনীয় এবং পরম লাভজনক মহাবস্তু। চোর ডাকাতের ঐক্য চৌর্য আর ডাকাতি বাড়ায়। দুশ্চরিত্র লম্পটের ঐক্য অকল্পনীয় অপরাধের সৃষ্টি করে। জুয়ারি আর নেশাখোরের ঐক্য সমাজের নূতন নূতন পাপাবর্ত সংকুল সমস্যা সমূহের সৃষ্টি করে। অমানুষদের ঐক্য জাতি ধ্বংস করে সভ্যতার বিনাশ ঘটায়। পরমতে অসহিষ্ণু পরধর্মে বিদ্বেষী দুর্জনদের ঐক্য শিল্প সাহিত্য সংস্কৃতি ও প্রাচীন ইতিহাসকে নির্মূল করে। কাজেই শুধু ধর্মই যে আমাদেরকে প্রচলিত ধর্মই যে শুধু আমাদেরকে অশান্তির পথে কখনো কখনো নিয়ে গেছে তা নয়। আমাদের সামাজিক ঐক্য বিভিন্ন সময়ে আমাদেরকে দুঃখের পথে নিয়ে গেছে। বর্তমান যুগে ধর্মের নামে যেমন অশান্তি হয়, ধর্মের পরিচয়হীন ঐক্যের নামেও সেই অশান্তি কম হচ্ছে না। কাজেই আমরা আবেগপ্রবণ হয়ে ঢালাও শুধু ধর্মের দোষ দেব, এটা হতে পারে না। তবে প্রকৃত ধর্ম বিশ্বাসী যারা, প্রকৃত ধর্মকর্মে যারা যুক্ত হতে চান, যারা প্রকৃতই ধার্মিক হতে চান, তাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে, সচেতনতার সঙ্গে এই বিষয়ে বিবেককে জাগ্রত করতে হবে। শাস্ত্রে যে সকল বিধিবিধান প্রদান করা হয়েছে, প্রায়শই দেখা যায় যে হয়তো সাময়িক কারণে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো পরবর্তী সময়ে অকল্যাণকর মনে হয়েছে। অর্থাৎ আজকের দৃষ্টিতে কল্যাণ এবং অকল্যাণে মিশ্রিত বিভিন্ন শাস্ত্র। সুতরাং আমরা এর কল্যাণটুকু গ্রহণ করব, যা কিছু অকল্যাণকর তাকে আমরা বর্জন করব। এই বুদ্ধি, এই চেতনা আমাদের থাকতে হবে। সুতরাং ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমাদেরকে মনে রাখতে হবে, যা আমাদেরকে ক্রম উন্নতির পথে প্রেরণা দেয়, যা আমাদেরকে বিবেকের প্রসারে উৎসাহিত করে, যা আমাদের বুদ্ধিকে শুদ্ধ বুদ্ধ করে, যা আমাদেরকে কল্যাণের পথে মানবের সেবার পথে উদ্বুদ্ধ করে, সেই পথে আমরা যাব। আমরা ঘরে ঘরে সেই মানুষ সৃষ্টি করতে চাই। আমরা ঘরে ঘরে তেমন মানুষ সৃষ্টি করতে চাই যারা হিংসাকে প্রশ্রয় দেবে না,
যারা বিদ্বেষকে মনের কোণেও আশ্রয় দেবে না, যারা খুঁজবে কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কি করে মানুষের সেবা করা যায়, সেই সেবা বুদ্ধিতে উদ্বুদ্ধ, সেই সেবা কর্মে সদা নিরত, হিংসাহীন, বিদ্বেষহীন, সুন্দর মনের অধিকারী মানুষ ঘরে ঘরে সৃষ্টি করার জন্যই চরিত্র গঠন আন্দোলন। চরিত্র গঠন আন্দোলন ধর্মের নামে যে অন্যায়, যে ব্যভিচার, যে অত্যাচার অনুশীলিত হয়েছে তার নিরসন কল্পে একটি কর্মসূচি। এই কর্মসূচি আমাদের ধর্মপথকে কণ্টক মুক্ত করবে, আমাদের ধর্মপথকে কণ্টক মুক্ত করার শক্তি এবং সামর্থ্য দেবে, মানুষের অন্ধ আঁখিকে খুলে দেবে, সত্যকে চেনার এবং গ্রহণ করার শক্তি যোগাবে। এই জন্যেই পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি বলেছেন, এই চরিত্র গঠন আন্দোলনের লক্ষ্য হচ্ছে ঘরে ঘরে সেই মানুষের সৃষ্টি যারা হবে সমগ্র মানব জাতির সৌরভ, গৌরব এবং বৈভব। এই ভালো মানুষ সৃষ্টি চরিত্র গঠন আন্দোলনের লক্ষ্য এবং এই পবিত্র কর্মসূচি নিশ্চিতই জগতের সকল সমস্যার সমাধানে সক্ষম। এই পূর্ণ কর্মসূচিতে আমাদেরকে যুক্ত হতে হবে। আমরা এই কর্মসূচির আহ্বান ঘরে ঘরে নিয়ে যাব। মশাল যেমন আধার দূর করে দেয়, আমাদের প্রেমময় এই চরিত্র গঠন আন্দোলনের মশাল যুগ সঞ্চিত অনাচার, অত্যাচার, অধর্মের আধারকে দূর করবে। এই প্রত্যয়ে আমাদের যুক্ত হতে হবে। কোনোভাবেই ধর্মান্ধতা নয়, আমরা প্রকৃত ধর্ম চাই, ধর্মধ্বজিতা নয়। আমরা সুন্দর ধর্ম পালন করতে চাই। আমরা ঋষি কণ্ঠে শুনেছি ভগবানের প্রতি আমাদের আহ্বান, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। হে ভগবান, আমাকে মিথ্যা হতে, অসত্য হতে সত্যের পথে নিয়ে যাও। হে ভগবান, তুমি আধার হতে আমাকে আলোতে নিয়ে যাও। সেই আহ্বান আমরা ভুলে গিয়েছিলাম। চরিত্র গঠন আন্দোলন কর্মসূচি আবার সেই আহ্বান নিয়ে এসেছে। যা কিছু সত্য তাকে আমাদের গ্রহণ করতে হবে, যা কিছু মিথ্যা তা আমাদের বর্জন করতে হবে, যা কিছু আমাদের বিবেকের দুয়ারকে বন্ধ করে দেয় তা কিছুর একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে আমাদের শুদ্ধ বিবেকের দুয়ারকে উন্মোচিত করতে হবে। এই হোক আমাদের সংকল্প। শুভ নমস্কার।